আজকে তুমি লুচি বানাচ্ছ? হ্যাঁ, লুচি আর আলু পটলের তরকারি, পনির তরকারি, রাতের খাবার তৈরি করছি। আচ্ছা, টেস্টি যেন হয়। হ্যাঁ হ্যাঁ। এবার আমি আলুটা খুব ভালো করে ভেজে নেব। তোমার হাতের এই তরকারিটা আমাদের সবার ভীষণ প্রিয়। হ্যাঁ, তার জন্যই তো এই তরকারিটাই বারবার করছি। হ্যাঁ, আমরা বানাই, কিন্তু তোমরা এই তোমার তরকারিটা খুব ভালো খাও, এই জন্য আমি মন দিয়ে এই তরকারিটাই করি। তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আমরা করি, কিন্তু তোমার হাতের মতন টেস্ট হয় না। পটল দিয়ে দিয়েছো? হ্যাঁ, পটলটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব তরকারিটা। তোমার নাতি কিন্তু বলেছে দুনের হাতে লুচি আর সাদা পনিরের তরকারি খাবে, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, পনিরও করবো নাতির জন্য, আর জামাইয়ের জন্য এই আলু পটলের তরকারিটা খুব ভালো খায়, তাই এটা করছি। তুমিও ভালো খাও। আচ্ছা, তাহলে তুমি আমরা দুজনে দুরকম তরকারি দিয়ে খাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর কতক্ষণ লাগবে মা তরকারিটা হতে? এই তরকারিটা যত কষাবো তত স্বাদ হবে, অনেকক্ষণ টাইম লাগে এই কষাতে। আচ্ছা, তাহলে তুমি ভালো করে রান্নাটা করো, আমি একটু পুজো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, দিয়া। দেখো, তরকারিটা রান্না করা হয়ে গেছে। এবার তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুস্বাদু হয়। এখন আমি পনিরের তরকারি করব। পনিরটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। সাদা পনির করার জন্য এখানে পনির আলু দুটোই ভেজে নেওয়া হয়েছে। মশলার জন্য এখানে পোস্ত, চারমগজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটা একসাথে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। সাদা তেল গরম করে সব মশলাগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে টক দই দেওয়া হয়েছে। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আলুগুলি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতন চিনি, লবণ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আলুগুলি সিদ্ধ হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পনিরগুলি দিয়ে দিয়েছি। পনিরটা রেডি হয়ে গেছে। মা, আমি ময়দাটা মেখে দিচ্ছি, তুমি লুচি বানাবে তো? হ্যাঁ, ঠিক আছে, মেখে দে। এখন লুচিগুলি বেলে নিচ্ছি। এখন লুচি ভাজা হচ্ছে। দেখো, লুচিটা বেশ ফুলেছে, খুব ভালো হচ্ছে লুচিগুলি। আমাদের রাতের খাবার